সামান্য খাবার ভাগ করে খাচ্ছে পুরো পরিবার। বাস করছেন ছাদবিহীন বিধ্বস্ত বাড়িতে। অনেক কাঠখড় পুড়িয়ে বহু পথ পাড়ি দিয়ে মিলেছে এ ছাদবিহীন আশ্রয়। বেতলাহিয়া থেকে কোনো রকম জীবন নিয়ে পালিয়ে ধ্বংসস্তূপের মাঝে আশ্রয় নিয়েছে পরিবারটি। কতদিন নিরাপদ থাকবে এই জায়গা তা নিয়েও আছে শঙ্কা। আমরা উত্তর থেকে পায়ে হেঁটে এখানে এসেছি। সেখানে আমাদের মাথার উপর দিয়ে একের পর এক বোমা বর্ষণ হয়। তাই আমরা এখানে আসি ও আবর্জনা পরিষ্কার করে থাকতে শুরু করি, যদিও আমাদের মাথার উপর কোনো ছাদ নেই। এভাবেই ধ্বংসস্তূপ পরিষ্কার করে অস্থায়ী আবাসস্থল বানাচ্ছে গাজার পরিবারগুলো, যেখানে খাবারের চরম অভাব, এমনকি বিশুদ্ধ পানির জন্য চলে সংগ্রাম। খাবারের জন্য বিদেশি সাহায্যের আশায় চাতক পাখির মতো অপেক্ষায় কাটে প্রতিটি দিন। কোনো আয়ের উৎস ছাড়াই দিন পার করছেন গাজাবাসী। ধ্বংসস্তূপের মধ্যে খেলছে শিশুরা, বড়রা সংগ্রহ করছেন চুলা ধরানোর কাঠখড় কিংবা ব্যস্ত খাবার জোগাড়ে। তবু আশা থামবে এ যুদ্ধ, নিজ বাসায় ফিরবেন তারা। ইসরায়েল সেনাবাহিনীর আগ্রাসনে কোনো মতে জীবন নিয়ে পালিয়েছেন তারা। সাথে আনতে পারেনি প্রয়োজনীয় জিনিসপত্র, তাই শুধু খাবারই নয়, প্রয়োজন চাদর ও কম্বল। আবার বৃষ্টি শুরু হলে ভিজতে হবে পরিবারটিকে। তাদের প্রয়োজন ছাদযুক্ত আশ্রয়স্থল কিংবা তাঁবু। আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম। ইসরায়েলিরা বোমা বর্ষণ করছিল, তাই চেক পয়েন্টে জামাকাপড় ফেলেই পালিয়ে এসেছি। গেল কয়েক মাস ধরে হামাসকে প্রতিহত করতে গাজায় আগ্রাসন চালাচ্ছে জায়নবাদীরা। এখন পর্যন্ত গাজার উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করে ইসরায়েলি বাহিনী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।